আগরতলা শহরের বহুল আলোচিত বুদ্ধিসত্ত্ব দাস হত্যা মামলায় বড় রায় দিল ত্রিপুরা হাইকোর্ট। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে এই মামলায় দোষী সাব্যস্ত দুই অভিযুক্ত সুমিত বণিক ও সুমিত চৌধুরীর বেকসুর খালাস করে দিল হাইকোর্ট। এই ঘটনাকে কেন্দ্র করেই ফের চর্চায় উঠে এসেছে 2019 সালের সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। 2019 সালে আগরতলা শহরের অন্যতম আলোচিত হত্যাকাণ্ড ছিল ইউকো ব্যাংকের ধর্মনগর শাখার ম্যানেজার বুদ্ধিসত্ত্ব দাস হত্যা মামলা। ঘটনাটি ঘটে 2019 সালের 3 ও 4 আগস্ট মধ্যরাতে। জানা যায়, আগরতলার জ্যাকসন গেট ও উজ্জয়ন্ত প্রসাদ সংলগ্ন এলাকায় এক বন্ধুর সঙ্গে বসেছিলেন বুদ্ধিসত্ত্ব দাস। সে সময় কয়েকজন ব্যক্তি মদ্যপ অবস্থায় অশোভন আচরণের প্রতিবাদ করাকে কেন্দ্র করে শুরু হয় বচসা। অভিযোগ, সেই বচসা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয় এবং ধারালো অস্ত্র ও ভাঙা বোতল দিয়ে বুদ্ধিসত্ত্ব দাসের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জেবিপি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হলেও কয়েকদিন পর তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছিল। অভিযুক্তদের মধ্যে ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস, স্বর্ণ ব্যবসায়ী সুমিত চৌধুরী, সুমিত বণিক এবং অমর শরীফ। দীর্ঘ প্রায় 4 বছর বিচার প্রক্রিয়া চলার পর 2023 সালের জুন মাসে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালত 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধেই 50,000 টাকা জরিমানাও ধার্য করা হয়। মামলায় মোট 56 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। পরবর্তীতে দোষী সাব্যস্ত অভিযুক্তরা হাইকোর্টের দ্বারস্থ হন। আজ সেই মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়ে ত্রিপুরা হাইকোর্ট সুমিত বণিক ও সুমিত চৌধুরীকে বেকসুর খালাস করে দেয়। এদিন হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয়ে মামলার বিভিন্ন দিক তুলে ধরে অভিযুক্তদের পক্ষের আইনজীবী সুব্রত সরকার। এই রায়ের পর মামলাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে আইন মহল ও শহর জুড়ে। বিখ্যাত মার্ডার কেস, যেটার মধ্যে চালিকা জুয়েলার্সের মামলাগামী বিখ্যাত এটা। তো এটার মধ্যে দুজন আসামি সুমিত চৌধুরী এবং সুমিত বণিক, তাদের গত ডেটে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ের পরে আজকে রায় দিয়েছে। রায় দিয়ে দুজনকেই বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। এই কেসের মধ্যে অভিযোগ ছিল যে বুদ্ধিসত্ত্ব দাস নামে একজন ইউকো ব্যাংকের ম্যানেজারকে এরা এবং সোয়েব মিয়া এবং সুকান্ত নামে আরেকজন, এরা 4 জনে মিলে রাত্রিবেলা জ্যাকসন গেটের সামনে মার্ডার করেছিল। এটা ছিল অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে 4 জনকেই যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে সোয়েব মিয়া এপিল হাইকোর্টের মধ্যে বরখাস্ত হয়ে যায়। ট্রায়াল কোর্ট যে যাবজ্জীবন দিয়েছিল হাইকোর্ট সেটা বহাল রাখে। আমরা সুমিত চৌধুরী এবং সুমিত বণিকের যে আর্গুমেন্টটা আজকে হলো, তার মধ্যে আমি আজকে সুমিত বণিকের পক্ষে ছিলাম এবং সুমিত চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ডিএন মজুমদার স্যার। তো আমরা আমাদের আর্গুমেন্ট শোনার পর হাইকোর্ট এদেরকে আজকে বেকসুর খালাস দেন। মূল যে মুদ্রাটা যেটা ছিল যে সেকশন 34, অর্থাৎ কমন ইন্টেনশন, অর্থাৎ আমরা মানে এটা আইনটা হচ্ছে যে যদি কোনো একটা অফেন্স হয় এবং এটার মধ্যে যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে, কেউ যদি কিছু নাও করে, তাহলে সেকশন 34 দিয়ে তাকে মানে শাস্তি দেওয়া যায়। তো প্রশ্নটা ছিল যে 34টা এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে কি হবে না। তো সেখানে যে আর্গুমেন্টটা আমাদের ছিল যে যেভাবে মানে হত্যাকাণ্ডটা হয়েছে তাতে এদের মানে বুদ্ধিসত্ত্বকে মার্ডার করার কোনো ইন্টেনশন ছিল না, যে কারণে 34 এদের বিরুদ্ধে অ্যাপ্লাই হবে না। এই মামলাটা এই রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।